নমস্কার বন্ধুরা, বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি নিয়ে আমি অর্ধেন্দু আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। আজ সেরকমই একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পের নাম বাইরের নয়, নিজের সৌন্দর্যেই শ্রেষ্ঠত্ব। গল্পকার কৌশিক ভট্টাচার্য। রাজা ছিলেন সৌন্দর্য রসিক। 3 রানীদের ডেকে বললেন, তোমরা সবাই রূপবতী, প্রত্যেকের সাথে রমণেই আমি অসম্ভব আনন্দ পেয়েছি। তবে কাল প্রত্যেককে আমি জামা কাপড় ছাড়া অন্য আভরণে দেখতে চাই। যাকে আমি সবচেয়ে বেশি সুন্দরী মনে করব, তাকেই আমি রাজ্যের পাটরানী করব। আমার আদেশ তোমরা শুনেছ? চলে যাও। প্রথম রানী মালিকে ডেকে নিলেন। মালি প্রথমার বেশভূষা ছাড়িয়ে ফুল আর লতা পাতা দিয়ে ওনার শরীর ঢেকে দিলেন। মালিও খুশি, প্রথমাও খুশি। দ্বিতীয় রানী একজন কাগজওয়ালাকে ডেকে নিলেন। সে এসে দ্বিতীয়ার বেশভূষা ছাড়িয়ে কাগজ দিয়ে ওনার শরীর ঢেকে দিলেন। দুজনেই খুশি। তৃতীয় রানী নাপিতকে ডেকে নিলেন। নাপিত ওনার সুবিশাল কালো সমুদ্রের মতো লম্বা চুল কেটে কেটে এমন ভাবে রানীর শরীরের প্রতিটি বিন্দু ঢেকে দিলেন যাতে একটা বিন্দুও এতটুকু নজরে না আসে। পরদিন রাজা তৃতীয়াকে রাজ্যের পাটরানী ঘোষণা করলেন। প্রথমা বলল, ফুল, লতা পাতা, প্রকৃতির রত্নরাজি, এসব বুঝি আপনার ভালো লাগলো না? দ্বিতীয়া বলল, কাগজের ওপর সভ্যতা দাঁড়িয়ে আছে, তাকে অপমান করলেন। রাজা বললেন, ভালো করে ভেবে দেখো, তোমরা নিজেদের ঢেকেছ বাইরের জিনিস দিয়ে, কিন্তু তৃতীয়া আমার মান রাখতে ওর এত সুন্দর চুল কাটিয়ে তার থেকে এত সুন্দর বস্ত্র তৈরি করিয়েছে। এই সততা, এই ত্যাগ, এই যে আমার পছন্দের খেয়াল রাখা, এই নিষ্ঠা, সব মিলিয়ে ও কিন্তু সৌন্দর্যের প্রতিমা হয়ে উঠেছে। তোমরা কি সেটা কখনো অস্বীকার করতে পারবে? আজ এ পর্যন্ত। কথা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।